হ্যালো বাচ্চারা, কেমন আছো? আজকে যেটা শুরু করব টাইম অ্যান্ড ওয়ার্ক। কোয়ান্টিটি অ্যাপটি বা ম্যাথসের এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যার নাম হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। এই টাইম অ্যান্ড ওয়ার্ক প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায় থাকে। পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস ধরো, বা ডাব্লিউবিসিএসও থাকে টাইম অ্যান্ড ওয়ার্ক। ওকে, এসএসসি স্টাফ সিলেকশন থেকে আরম্ভ করে তোমার হচ্ছে এমটিএস, সিএইচএসএল, সিজিএল, প্রত্যেকটা জায়গায় কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্ক থাকবেই। ওকে, তো টাইম অ্যান্ড ওয়ার্ক শুরু করার আগে সবাই চ্যানেলটাকে লাইক করো, একবার সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। ওকে, তো শুরু করি যে টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম মানে কি? সময়। টাইম মানে কি? সময়। ছোটবেলায় করেছো সময়। আর ওয়ার্ক মানে কি? কার্য। ওকে, আমরা কিন্তু ফর্মুলা বা ধরো অনেক সামস তোমাকে করিয়ে দিলাম, ঠিক আছে, তুমি অনেক কিছু শিখলে তা নয়, তোমাকে কনসেপ্ট শিখতে হবে। অঙ্ক করতে গেলে কিভাবে অঙ্কটা পড়তে হয়, পড়ে কিভাবে কনসেপ্ট ইউজ করে উইদাউট ফর্মুলাতে অঙ্কটা কিভাবে সলভ করতে হয় সেটা দেখো। আমাদের সময় কিন্তু খুব কম, 30 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে কিন্তু কোশ্চেনটা কমপ্লিট করে দিতে হবে। ওকে, দেখো তার মধ্যে পড়ে অঙ্কটাকে সলিউশন করে পুরোপুরি কমপ্লিট করে দিতে হবে। অঙ্ক কিভাবে করতে হয় দেখো, বেসিক কনসেপ্ট। ওকে, এ ব্যক্তি আর বি ব্যক্তি, কি বললাম? এ ব্যক্তি আর বি ব্যক্তি, এই দুই ব্যক্তি, এ হচ্ছে একটা কাজকে কমপ্লিট করে কত ডেজে কমপ্লিট করে? ধরো সাপোজ 12 ডেজে কমপ্লিট করে। বি একটা কাজকে 15 ডেজে কমপ্লিট করে। ক্লিয়ার না? ক্লিয়ার না? কমপ্লিট করে অ্যালোন, মানে একাই। এ হচ্ছে একটা কাজকে একাই 12 দিনে শেষ করে, আর বি ওই সেম কাজকে 15 দিনে শেষ করে। ক্লিয়ার? এ একটা কাজকে 12 দিনে শেষ করে, বি একটা ওই সেম কাজকে 15 দিনে হচ্ছে কমপ্লিট করে। কিন্তু কোশ্চেন বললো যারা একা একা কাজ করার দরকার তারা শুধু একসাথে কাজ করে। একসাথে মানে কি? টুগেদার। একসাথে যদি কাজ করে, কাজটা কবে কমপ্লিট করবে? ঠিক আছে, তো তার নিয়মটা কি? একটাই নিয়ম শিখাবো প্রত্যেকটা পরীক্ষার জন্য, সেম। প্রত্যেকটা সামসের জন্য সেম নিয়ম থাকবে। এ আর বি এর যে ডে গুলো দেওয়া আছে সেগুলোকে প্রথম কি করব? লসাগু অর্থাৎ এলসিএম করব। কি করব? এলসিএম। 12 আর 15 লসাগু কি হয় বলো? 60। কত হবে? 60, 60। এই 60টাকে 60টাকে বলা হয় টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক। এলসিএম করে যেটা পেলাম সেটাকে বলবো কি? টোটাল ওয়ার্ক পেয়েছি। ওকে, আর এইখানে যেটা পাবো সেটাকে বলে ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে কি? যে একদিনে কতটা সে কাজ করতে পারে, বা 1 ঘন্টায় কতটা সে কাজ করতে পারে। এখানে যদি বলতো যে 12 আওয়ার, এখানে ডে এর বদলে যদি আওয়ার্স বলতো, বা 15 ঘন্টা যদি বলতো, তখন কি করতাম? তখন 1 ঘন্টায় সে কতটা কাজ করছে সেটাই তার ক্যাপাসিটি। ক্লিয়ার? এখানে কে থাকে? ক্যাপাসিটি। ক্লিয়ার? অর্থাৎ পার ডেতে, পার আওয়ার, এগুলোকে বলে ক্যাপাসিটি। দেখো, তার মানে এ 1 ঘন্টায় কতটা কাজ করে, ওয়ান ডেতে কতটা কাজ করে? কত? 60 ডিভাইডেড বাই 12। 60 ডিভাইডেড বাই 12 মানে হচ্ছে কত ইউনিট? 5 ইউনিট। কতটা কাজ করে? 5 ইউনিট, অর্থাৎ 5 ইউনিট কাজ করে। টোটাল কাজের 5% কাজ, 5 পার্ট, 5 পার্ট কাজ কে করে? এ করে। বি কতটা করবে? 60/15, মতলব কত হবে? 4 ইউনিট। ক্লিয়ার না? ক্লিয়ার না? এ একদিনে কতটা কাজ করে? এটা একদিনের, বাংলায় লেখা রাখো, এক দিনে। ক্যাপাসিটি মানে একদিনে কাজ করছে। ইও এত ইউনিট কাজ করছে কত? একদিনে। ক্লিয়ার না? ক্লিয়ার না? একদিনে কাজ করছে।
তো দেখো এ প্লাস বি অর্থাৎ টুগেদার মানে কি একসাথে যদি কাজটা করে, তারা দুই বন্ধু মিল একসাথে কাজটা যদি ওই সেম কাজটা কতদিনে কমপ্লিট করবে, তার মানে কি করব এ প্লাস বি। এ প্লাস বি মানে কত হবে, একদিনে কতটা কাজ করে 5 ইউনিট, 5 নেব। বি একদিনে কতটা কাজ করে 4 ইউনিট, 4 নেব। 5 প্লাস 4 কত হবে 9। 9 ইউনিট কাজ এ প্লাস বি একদিনে করে, পার ডে। পার ডে মানে একদিনে করে। ক্লিয়ার? বুঝতে পারছো টোটাল কতটা কাজ ছিল, টোটাল ওয়ার্ক, আর তাদের ক্যাপাসিটি কত, মানে একদিনে কতটা কাজ করছে 9 ইউনিট। তাহলে ওয়ার্ক পার 60 দিনে 60 ইউনিট, অর্থাৎ 60 ইউনিট কাজ, এটা ইউনিট, 60 ইউনিট কাজ কমপ্লিট করতে এ আর বি এর কতদিন লাগবে। এ আর বি একসাথে কাজ করলে একদিনে কতটা কাজ করে 9 ইউনিট কাজ করে, তা 60 ইউনিট করতে গেলে কত হবে 60 ডিভাইডেড বাই 9, এত ডেজ। ক্লিয়ার? এ প্লাস বি। এনি ডাউট? দেখো 3 দিয়ে কেটে দাও, 3 3 9, 3 20 60, তার মানে কত হবে 20/3 ডেজ। এটা মিক্স ফ্র্যাকশনে নিয়ে যাও, 3 ছক 18, 2/3, এত ডেজে হচ্ছে কাজটা কমপ্লিট করবে। ক্লিয়ার? বোঝা গেল? তার মানে আমরা সহজে কি করব, এ আর বি তাদের হচ্ছে কাজের যে টাইমিংটা দেওয়া থাকবে সেটাকে এলসিএম করব। এলসিএম করলে কি পাবো, টোটাল ওয়ার্কটা পেয়ে যাব। টোটাল ওয়ার্কটা পেয়ে গেলে সেই টোটাল ওয়ার্কটাকে এ কতদিনে কাজ কমপ্লিট করছে 12 ডেতে, তাহলে 12 দিয়ে ভাগ করলে কি পাবো, ক্যাপাসিটি পাবো। আচ্ছা 15 দ্বারা ডিভাইডেড করলে কত পাবো, 4 পাবো। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা এ আর বি একসাথে যদি কাজ করে, টুগেদার মানে কি একসাথে যদি ওই কাজটা করে, তাহলে কত হবে এ প্লাস বি 9 ইউনিট কাজ করবে, কতদিন লাগবে 60 টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই ক্যাপাসিটি, টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই ক্যাপাসিটি সমান হচ্ছে ডে বেরিয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? কনসেপ্ট বুঝেছো? যদি বুঝে থাকো এটা লাইক করো, অবশ্যই একটা লাইক করো, লাইক করতেই হবে। ওকে চলো আরেকটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। মন দিয়ে শোনো, এই টাইপের অঙ্ক পড়তে পারে। ধরো যে কোনো একটা অঙ্ক বলি, A and B can do a piece of work in 18 days. A and B can do a piece of work, অর্থাৎ কি A আর B একসাথে একটা কাজকে 18 দিনে কমপ্লিট করে। মন দিয়ে শোনো, A and B, আমি বোর্ডে আর কপি করছি না অঙ্কটা, মন দিয়ে শোনো, A and B can do piece of work in 18 days, অর্থাৎ A এবং B একটা কাজকে 18 দিনে কমপ্লিট করে। তার মানে A আর B একসাথে, A প্লাস B একটা একসাথে কত হবে 18 দিনে একটা কাজকে কমপ্লিট করছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, বি এন্ড সি ক্যান ডু ইট ইন 12 ডেজ, মানে বি আর সি একটা কাজকে 12 দিনে কমপ্লিট করে। 12 ডেজ সরি 24 ডেজ, 24 ডেজ বি প্লাস সি একটা কাজকে 12 দিনে কমপ্লিট করছে। ক্লিয়ার? আচ্ছা তারপর এন্ড সি এন্ড সি এ এন্ড সি ক্যান ডু ইট ইন 36 ডেজ, অর্থাৎ এ প্লাস সি একটা কাজকে 36 দিনে কমপ্লিট করে। ক্লিয়ার? এ বি একসাথে কাজ করলে 18 দিনে শেষ করে, বি প্লাস সি একসাথে কাজ করলে 12 দিনে শেষ করে, আর এ প্লাস সি একসাথে যদি কাজ করে 36 দিনে কাজটা কমপ্লিট করে। তার মানে কি 18, 12 আর 36 এর এলসিএম কত হবে 72, কত হবে 72। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। ক্লিয়ার? তারপরে এ প্লাস বি একদিনে কতটা কাজ করে, ক্যাপাসিটি একদিনে কতটা কাজ করে বলো, 72 ডিভাইডেড বাই 18, 4 18 72 অর্থাৎ 4 ইউনিট, 4 হয়ে গেল। আচ্ছা বি প্লাস সি একদিনে কতটা কাজ করে, 72 ডিভাইডেড বাই 12,
6×12 ক্লিয়ার। আর এ প্লাস সি কতটা কাজ করবে একদিনে? 72/36 সমান হচ্ছে 2 ইউনিট। ক্লিয়ার। এবারে কোশ্চেন কি বলেছে, দুটো আমি কোশ্চেন করে দেখাবো তোমাদেরকে। যদি বলি যে তিনজন যদি একসাথে কাজ করে, অর্থাৎ এ বি সি তিন বন্ধু বল তারা আলোচনা করে বলল আমরা একসাথে কাজটা করব। যদি আমি একসাথে যদি কাজটা কমপ্লিট করে, তাহলে ওই কাজটা কমপ্লিট করতে কত দিন সময় লাগবে। তার মানে কি হবে যে তিন বন্ধু টোটাল ইউনিট কত হচ্ছে দেখে নি। এ এ মানে দুটো এ, বি বি দুটো বি, দুটো সি, তার মানে দুটো এ হবে অ্যাড করলে দুটো বি হবে আর দুটো সি হবে। এখানে অ্যাড করি কত হচ্ছে দেখো, 6×4 = 10 12, তার মানে কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি, দুইটা বাইরে বের করে নিলাম ইকুয়ালস টু 12। তার মানে কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে 6 ইউনিট। তার মানে কি এ প্লাস বি প্লাস সি এর 6 ইউনিট কাজ করবে একদিনে। কতটা কাজ করবে? 6 ইউনিট কাজ করবে। আচ্ছা, তার মানে এ প্লাস বি প্লাস সি যদি 72 ইউনিট যদি কাজ করতে কত সময় লাগবে? তো 72/6 কত দিন লাগবে? যদি এ বি আর সি একসাথে যদি কাজ কমপ্লিট করে তাহলে কতদিন লাগবে? তাহলে কতদিন লাগবে? 6×12 ভুল হলো কি? বি প্লাস সি দেখে নিচ্ছি আনসার কি আছে। কোথায় একটা ভুল হয়েছে, কোথায় ছিল? ও সেট, এটা 12 হবে। আচ্ছা 12ই থাকো না, 12 দিন লাগবে, ঠিক আছে। এটা 24 ছিল অঙ্কটাতে, তাহলে এটা 72 কত হবে? একটু ভুল হয়ে গেল, দেখো দেখো। আচ্ছা বি প্লাস সি কত? 72/24, 72 3 হবে, তাই তো? ক্লিয়ার। তাহলে 4 3 7 8 9, 9 দিন হবে, এটা 9। এটা কত হবে? 9। এটা কত হবে? 9/2। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝেছো? আচ্ছা, এর 18 দিন ছিল, 24 দিন আর 36, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো, এ প্লাস বি প্লাস সি টোটাল কত ইউনিট কাজ করছে একদিনে? 9/2 ইউনিট। তাহলে কত হবে বলো? 72/9/2। তার মানে কত হচ্ছে বলো? 72, এই 2টা উপরে চলে যাবে, 2/9, 8 লং 72, কত দিন লাগবে? 16 ডেজ লাগবে। কত দিন লাগবে? 16 দিন লাগবে। কাজটা কমপ্লিট করতে কতদিন লাগবে? 16 দিন লাগবে। ওকে, এনি ডাউট? বলো। এবারে কোশ্চেন যদি এরকম বলতো যে এফ সি যদি একা কাজটা করতো, অ্যালোন মানে কি একা, সি যদি সেপারেটলি, মানে সি হচ্ছে যদি একা কাজটি কমপ্লিট করতো তাহলে কতদিন লাগবে? সি এর কতদিন লাগবে? দেখো সেক্ষেত্রে কি করব, সি এর ক্যাপাসিটি বের করাবো। সি এর ক্যাপাসিটি কত? না এ প্লাস বি প্লাস সি এর ক্যাপাসিটি কত হয়েছে বলো? এ প্লাস বি প্লাস সি এর ক্যাপাসিটি কত? 9/2। তাহলে সি এর ক্যাপাসিটি কত হবে? এ প্লাস বি এর জায়গায় কি বসিয়ে দেবো? এ প্লাস বি এর জায়গায় এ প্লাস বি এর ক্যাপাসিটি কত আছে? 4। 4 প্লাস সি ইকুয়ালস টু 9/2। তাহলে সি কত হবে? 9/2 মাইনাস 4, মতলব 2 হচ্ছে এলসিএম, 9 মাইনাস 8, 1/2। ব্যাস, সি এর ক্যাপাসিটি কত হলো? 1/2। সি এর ক্যাপাসিটি কত? 1/2। তাহলে সি এর কতদিন লাগবে? সি এর টাইম কত লাগবে? 72 ডিভাইডেড বাই ক্যাপাসিটি 1/2, কতদিন লাগবে সি এর? 72 ইন্টু 2 সমান 144 ডে লাগবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? অঙ্ক যদি এরকম বলতো যে সি কতদিনে কাজটা কমপ্লিট করবে, সি, তাহলে সি এর ক্যাপাসিটি নেব, তখন হচ্ছে সি এর ক্যাপাসিটি নেব, এ প্লাস বি প্লাস সি জানি, তো সি এর ক্যাপাসিটি এখান থেকে বের করে নেব। যদি এরকম কোশ্চেন পড়তো যে বি এর কতদিন লাগবে, তাহলে কি করতাম দেখো, এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে, তার মানে এ প্লাস সি এর ভ্যালু কত আছে বলো? 2 ইউনিট। এ প্লাস সি 2 বসিয়ে দেবো, প্লাস কত দেবো? বি ইকুয়ালস টু 9/2। তাহলে বি সমান কত হবে? 9/2 মাইনাস 2 সমান 4, 9 মাইনাস 4 5/2। ক্লিয়ার? বি এর ক্যাপাসিটি কত হচ্ছে? এটা বি এর ক্যাপাসিটি কত হচ্ছে? না হচ্ছে 5/2। তাহলে বি এর কতদিন লাগবে?
বি এর কতদিন লাগবে 72 ডিভাইডেড বাই 5/2, তার মানে কত হবে 72 ইন্টু 2 ডিভাইডেড বাই হচ্ছে 5, মানে ফ্র্যাকশনে বেরোবে 144/5, তার মানে কত বেরোচ্ছে 5 2 10 44 5 8 40, আচ্ছা 4/5 ডে, 4/5 20 এত ডে লাগবে, কার লাগবে বি এর লাগবে। যদি বলতো সি এর হলো বি এর হলো, যদি বলতো এর এর হলে কত হবে বি প্লাস সি এর ক্যাপাসিটি কত আছে 3, তাহলে এ প্লাস বি, তাহলে 3 প্লাস কত করব এ, 3 প্লাস এ করব 3 প্লাস এ, সরি 3 প্লাস এ 9/2, তো এ ইকুয়ালস টু কত হবে 9/2 মাইনাস 3 6 3/2, ক্লিয়ার। তার মানে এর ক্যাপাসিটি কত হবে বলো 72 ডিভাইডেড বাই 3/2, তার মানে কত হচ্ছে বলো 72 ইন্টু 2/3, তাহলে কত হবে 3 24 72 24 48 ডে। তার মানে আমি কি শিখলাম, একটা অঙ্ক থেকে কতগুলো অঙ্ক শিখলাম, 4টে অঙ্ক শিখলাম। কিভাবে শিখলাম দেখো, 2 কমন নিলাম, তাহলে a প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এর ক্যাপাসিটি কত 9/2, যদি তিন বন্ধু তারা নিজেদের মধ্যে সামঞ্জস্য করে যদি একসাথে কাজটা কমপ্লিট করে তাহলে কতদিন লাগছে 16 দিনে কাজটা কমপ্লিট করছে। এবার বললো না এ কি বললো না আমি একা সেপারেটলি কাজ যদি করি তাহলে কতদিনে কমপ্লিট করবে এ কত 48 ডে, যদি বি যদি সেপারেটলি করে, কোশ্চেন এরকম দেবে যে কোনো একজনের দেবে, তিনজনের কখনোই দেবে না, ঠিক আছে। বি যদি কমপ্লিট করে তখন 28 and 4/5 ডেজ, আর যদি সি কমপ্লিট করে 5/2 ডেজ, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে মানে কি তোমাকে একটা কনসেপ্ট থেকে 4টা কিন্তু টাইপের কিন্তু সামস কিন্তু পরীক্ষায় আসতেই পারে। অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, ক্লিয়ার। চলো নেক্সট কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। এবারে বাড়িতে কারো শরীর খারাপ, সে কাজ করতে করতে বাড়ি চলে গেল, মানে লেফট মানে কি চলে গেল সে। ইংলিশে অঙ্ক দেওয়া থাকলে কোনো অসুবিধা নাই, কারণ তুমি ওয়ার্ড দেখেই বুঝে যাবে এটা কি বলতে চলেছে, সেটা তুমি 2-4টা অঙ্ক করলেই বুঝতে পেরে যাবে। ধরো যে কোনো একটা অঙ্ক দিই, বলেছে এখানে আমি ইংলিশটা বলে ব্যাংক পিওতে পড়েছে যে এ এন্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 4 days, A alone can complete the same work 12 days. How many days can B alone the complete that work? বুঝতে পারছো না, তার মানে কি এ আর বি একসাথে যদি কাজটা কমপ্লিট করে, একটা কাজ কমপ্লিট করতে কতদিন লাগে, শেষ করতে 4 দিন লাগে। যদি এ যদি একা কাজটি করে সেক্ষেত্রে তার 12 দিন সময় লাগবে। কতদিন সময় লাগবে 12 দিন সময় লাগবে। তাহলে বি যদি একটা কাজকে ওই কাজটাকে কমপ্লিট করতে তার কতদিন সময় লাগবে, তার মানে কি এ আর বি, দেখো এখানে দু রকম দেওয়া আছে, এ আর বি, এ প্লাস বি দেওয়া আছে কতদিন লাগে 4 days লাগে, এ প্লাস বি এর কতদিন লাগে 4 days লাগে, ওকে। আচ্ছা এ কতদিন লাগবে, যদি এ যদি ওই কাজটাকে ওই সেম ওয়ার্ককে যদি কমপ্লিট করতে এর কতদিন লাগবে, না 12 days বলা আছে, কারণ এ একা করছে তার জন্য দিন বেশি লাগছে। আচ্ছা এবার দুটোকে কি করব এলসিএম করে দেবো, দুটোকে কি করব এলসিএম করব, 4 আর 12 এলসিএম কত হবে 12, ওকে। এই 12টা যে টোটাল ওয়ার্ক, 12টা কি হচ্ছে টোটাল ওয়ার্ক, তাহলে এ প্লাস বি এর ক্যাপাসিটি কত, এ প্লাস বি এর ক্যাপাসিটি কত হবে বলো 12 ডিভাইডেড বাই 4, অর্থাৎ কত হবে 3 ইউনিট, ক্লিয়ার। আচ্ছা এর ক্যাপাসিটি কত হবে 1 ইউনিট, মানে কি এ যদি একা কাজটি কমপ্লিট করতে চায় সেক্ষেত্রে এ এর পার ডে কাজ করে 1 ইউনিট, আর এ প্লাস বি যদি একসাথে কাজটি করে তার 3 ইউনিট। তাহলে কোশ্চেন কি বলেছিল বি কমপ্লিট করতে কাজটাতে কত সময় লাগবে, তার মানে এ প্লাস বি সমান যদি 3 হয় তাহলে বি সমান কত হবে, এখান থেকে বি সমান কত হবে 3 মাইনাস 1 অর্থাৎ 2 ইউনিট। বি একদিনে কতটা কাজ করে 2 ইউনিট, তাহলে টোটাল ওয়ার্ক কত 12, তাহলে বি এর কতদিন লাগবে 12 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 6 দিন লাগবে, ক্লিয়ার, 6 দিন লাগবে। চলো বুঝেছো, দেখো
বুঝতে পারছো? নেক্সট কনসেপ্ট, কোশ্চেনটা যদি লেখো তো লেখো, এ ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 18 days, ওকে, বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক in 15 days, same work. B worked for 10 days, and left the job. সে জব ছেড়ে, কাজ ছেড়ে চলে গেল। In how many days a alone can finish the remaining work? বাকি যে কাজটা পড়ে থাকলো সেই কাজটা কমপ্লিট করতে বি এর কতদিন লাগবে? এ একটা কাজকে কমপ্লিট করে হচ্ছে 18 দিনে, বি ওই কাজটাকে কমপ্লিট করে 15 দিনে। মন দিয়ে শোনো, এ একটা কাজকে কমপ্লিট করে 18 দিনে, বি একটা কাজকে কমপ্লিট করে 15 দিনে, ওকে, ওই কাজটাকে সেম কাজটাকে কমপ্লিট করে 15 দিনে। এবারে দেখা গেল 10 দিন পরে বিয়ের বাড়িতে খবর এসছে, হ্যালো তোমার মা অসুস্থ বা তোমার এই হয়েছে ওই হয়েছে, তোমাকে বাড়ি যেতে হবে। অর্থাৎ সে কি করলো, 10 দিন পর সে জব ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তাহলে বাকি রিমেনিং কাজটা পড়ে রইলো, সেইটা একে বলে দিল, ভাই কাজটা কমপ্লিট করে দিবি তুই, হ্যাঁ আমি এসে তোর সাথে কথা বলবো। তার মানে কি না, তার একে কাজটা করতে হবে, তার এর কতদিন সময় লাগবে, কোন কাজটা, বাকি কাজটা। অর্থাৎ এ আর বি তো 10 দিন কাজ করেছে, তারপরে এ আর বি একসাথে 10 দিন কাজ করে না, বি 10 দিন কাজ করেছে, যে বাকি কাজটা পড়ে রয়েছে সেটা এ কে বলে গেল, ভাই এই কাজটা কিন্তু আমার এই কাজটা পড়ে রইলো, তুই কমপ্লিট করে দিবি। ক্লিয়ার? তার মানে হচ্ছে এ কতদিন লাগে, 18 days, এ সেম ওয়ার্ক, বি কতদিন লাগে, 15 days। ক্লিয়ার? 12, 18 আর 15 এলসিএম কত হবে বলো, 18, 15 এলসিএম 90। ক্লিয়ার? তার মানে এর ক্যাপাসিটি কত, 5, 18, 90 মানে 5, তার মানে কত হবে, 90 ডিভাইডেড বাই 18 অর্থাৎ 5। ওকে, বি এর ক্যাপাসিটি কত হবে, 90 ডিভাইডেড বাই 15, 6। তাহলে বি কতদিন কাজ করেছে গো, বি হচ্ছে 10 দিন কাজ করেছে। বি কতদিন কাজ করেছে, 10 দিন কাজ করেছে। তাহলে বি এর ক্যাপাসিটি কত হবে, বি এর ক্যাপাসিটি কত হবে, যে বি একদিনে কতটা কাজ করছে, এত ইউনিট পার ডে, একদিনে কতটা কাজ করছে, 6 ইউনিট, 10 দিনে কতটা করবে, তাহলে 10 ইন্টু 6 সমান 60 ইউনিট কাজ করবে। কে করবে, বি করবে। ঠিক আছে, বন্ধু আমার কতটা কাজ করেছে, 60 ইউনিট কাজ করে দিয়ে গেছে। বাকি রিমেনিং কাজ কত আছে, 90 মাইনাস 60 সমান 30 ইউনিট কাজ হচ্ছে রয়ে গেছে। কত ইউনিট কাজ রয়েছে, 30 ইউনিট, অর্থাৎ 30 ইউনিট কাজ করেছে রিমেনিং, এটা রিমেনিং ওয়ার্ক, এই 30 ইউনিট কাজ কে কমপ্লিট করবে, এ কে দায়িত্ব দিয়ে গেছে। তাই এ একদিনে কাজ কতটা করে, 5 ইউনিট। এ একদিনে কতটা কাজ কমপ্লিট করে, 5 ইউনিট। তাহলে কতটা রিমেনিং কাজ বাকি আছে, 60। তাহলে 30 বাকি আছে, তাহলে 30 ডিভাইডেড বাই 5 অর্থাৎ 6 দিন লাগবে। বাকি কাজটা কমপ্লিট করতে এর কদিন লাগবে, 6 দিন লাগবে। ওকে, আজকে এই পর্যন্ত থাক। পরের ভিডিওতে আমরা পরের ক্লাসে আমরা এফিসিয়েন্সি নিয়ে আমরা কথা বলবো। ওকে, টাইম এন্ড ওয়ার্কে খুব ইম্পর্টেন্ট। আমি যা ক্লাস করাবো এর বাইরে কনসেপ্টে, মানে অঙ্ক চেঞ্জ হতে পারে, 18 জায়গায় 15 থাকতে পারে, যা ইচ্ছা থাকতে পারে, কিন্তু কনসেপ্ট হচ্ছে সেম থাকবে। তোমরা অঙ্ক শিখো, অঙ্ক শিখে তোমরা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপারকে নিজে নিজে সলিউশন করো। যদি বেঁধে যাও, যদি কোথাও আটকে গেলে, বেঁধে গেলে,
আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাও যদি কম্পিটিটিভ পরীক্ষায় চাকরি করতে চাও। ওকে, চলো টাটা, টেক কেয়ার, আর সবাই একসাথে বলো ভারত মাতা কি জয়।